হাই বন্ধুরা, অনেকদিন পর আপনাদের কাছে আমি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমি এই যে চিলি চিকেন প্রস্তুত করার চিলি ভাজছি। আর এরপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইসটা আপনাদের দেখিয়ে দেবো এবং সব কিছু বলে দেবো, আপনারা দেখে নেবেন এবং করে খাবেন, অবশ্যই করে খাবেন, প্লিজ করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয়, খুব সুন্দর খেতে হয়, কম সময় হয়। আমার এই যে ভাত রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরপরে আবার আসছি, চিলি চিকেনের প্রস্তুতি আপনাদের দেখিয়ে দিয়েছি, এরপরে ফ্রাইড রাইসের প্রস্তুতিও দেখাবো এবং সেটা দেখবেন, দেখে করে খাবেন। আর মা কি করছে, মাকে দেখুন, মা শুধু সবজি কেটে যাচ্ছে। হ্যাঁ, এই রসুন কুচিয়ে উঠলো, এই যে রসুন কুচিয়ে উঠলেন, কি মায়ের কাজ হচ্ছে সবজি কাটা, মা সবজি কেটে যাচ্ছে। এবার আমি রান্না করব, এবার রান্নার জায়গাতে আপনাদের অবশ্যই দেখাবো, সবটাই শেয়ার করব। আর অনেক দিন পর আপনাদের কাছে আমি ব্লগ ভিডিও নিয়ে আসতে পেরেছি, সময় পেয়েছি, এটার জন্য আমি খুব খুশি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি, এটার জন্য খুব খুশি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আপনাদেরকে আমার এটা হাম্বল রিকোয়েস্ট। এখন আপাতত যাই। এই দেখুন চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইসটা কীভাবে করবেন সেটা দেখে নিন। আপনারা সাদা তেলেও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন, সাদা তেল প্লাস ঘি দিয়েও করতে পারেন, মানে যেটা আপনাদের সুবিধা হবে সেভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখে নিন, আমি সাদা তেল দিয়েছি, তার সঙ্গে আমি একটু ঘি দিয়ে দেবো, কারণ মশলাটা যদি ঘির মধ্যে ভাজা হয় তাহলে টেস্ট একটু ভালো হয়। সেই কারণে এখন আপাতত ঘিটা দিয়ে এই সবজিগুলো ভাজবো। হ্যাঁ, তো এখানে ফোড়ন দেবেন, খুলছে না কেন, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি স্টক করেছি, দেখুন এই দেখুন দারচিনি স্টক, এটা মানে বাগান থেকে তুলে এনেছি মনে হচ্ছে না, বাগান থেকে আমি দারচিনি তুলে এনেছি। এই যে ফোড়ন দেওয়ার পরে আপনি এই সবজিগুলো, পেঁয়াজটাকে আগে দেবেন, আপনি যেরকম পরিমাণে রান্না করবেন সেরকম পরিমাণে পেঁয়াজ দেবেন, কারণ পেঁয়াজটা স্বাদ বাড়াবে এবং খেতে খুব সুন্দর লাগবে, স্বাদ বাড়ালে অবশ্যই খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা একটু ভেজে নেবেন, পেঁয়াজটা ভাজার পর এই সবজি দেবেন। আমি 4টে ডিম নিয়েছি, কারণ আমার এই রাইস আছে, এই রাইসে 4টে ডিম যথেষ্ট, কারণ বেশি এগ হয়ে গেলে আবার রাইসের স্বাদ পাওয়া যাবে না, তখন ডিম মনে হবে। তো সেই কারণে 4টে ডিম দিয়েছি। আর এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, একটু নরম হয়ে গেলে এই সবজিটা, বিনস আর গাজর দিয়ে দেবো, একসঙ্গেই ভেজে দেবো। এবার ভেজে নেওয়ার পরে তারপরে আবার আসছি, আপনারা আপনাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই রান্না করে খাবেন। রাইসে পেঁয়াজ এইরকম ভাজা হলে আপনারা এইভাবে সবজিগুলো দিয়ে দেবেন, যা যা সবজি দেবেন, অনেকে ফুলকপিও দেন, যা যা সবজি দেবেন এর মধ্যে দিয়ে দেবেন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার সঙ্গে পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ফ্রাইড রাইস বানাতেও অসুবিধা হবে না, টেস্টেও অসুবিধা হবে না, কিছু না। এর মধ্যে সবজি নরম করার জন্য বা তাড়াতাড়ি ভাজার জন্য কি করতে হবে, একটু লবণ দিয়ে দেবেন, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর এখানে কিছু লাগবে না, একটু ভাজা হলে, এগুলো একটু নরম হলে তখন কাজু বাদাম কিশমিশ যে যা মেশাবেন সব কিছুই দিয়ে দিতে পারবেন। তারপরে স্টেপটা আবার ফিরে এসে বলছি, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই দেখুন কিশমিশ আর কাজু অ্যাড করে দিলাম,
এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে ভাজা হয়ে যাবে। আর এত গরম, এত গরম, এই গরমে ঘেমে আমার হাল কি অবস্থা দেখুন। তবুও সংসার করেছি, রান্না করতে হবে, কিছু করার নেই, করে দিই। এটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখবো। ঢেলে রাখার পরে আমরা কি করবো সেটা বলে দিচ্ছি। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই আপনাকে এই ডিমগুলো ভাজতে হবে, এই ডিমগুলো ভাজতে হবে, কারণ না হলে আপনি এই স্বাদটা পাবেন না। এই ডিমগুলো একটা একটা করে ভেজে নেবেন, একসঙ্গে দিয়ে দেবেন ভেঙে। আপনারা কবে বানাচ্ছেন কমেন্টে জানাবেন, অবশ্যই করে খেয়ে দেখবেন, প্রচণ্ড ভালো টেস্ট হবে। একটু লবণ দিতে হবে, সামান্য একটু লবণ দিতে হবে, নাহলে এই ডিমটা লবণাক্ত হবে না। এটাকে এবার ভেজে নেবে। এই ভাজা হয়ে গেলে, এই যে ছানার মতো ভাজা হয়ে যাবে, এই ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে অ্যাড করতে হবে। অনেকদিন পর আপনাদেরকে আমি এই ভিডিও শেয়ার করছি, ব্রড ভিডিও করা হয়নি, টাইম পাইনি, তার জন্য সরি। আজ একটু টাইম পেয়েছি তাই রান্নাটা শেয়ার করতে পারলাম। আর আপনারা অবশ্যই রান্না করবেন, করে খেয়ে দেখবেন, প্রচণ্ড টেস্টি হবে, অল্প সময়ে হবে, দেখবেন অল্প সময়ে। আমার মা কি করছে, আমার মা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা দেখছে যে মেয়ে এখন এগ ফ্রাইড রাইস করছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই দেখুন ভাজা হয়ে গেছে ডিম। আমার ডিম নয়, ফ্রাইড রাইস। এটা পোলট্রি থেকে নিয়ে এসেছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। বেশি কুচি কুচি করবেন না, বেশি কুচি কুচি করলে পাতে পড়বে, ভালো লাগবে না খেতে। এবার আমি এই যে ভেজে রেখেছি এটা অ্যাড করে দেবো। এই অ্যাড করে দেওয়ার পরে এটার সঙ্গে মিশিয়ে দেবো। এবার যে যেমনভাবে স্বাদ যতটা পরিমাণ করবেন, যতটা রাইস করবেন তার সেই রকম পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো দেবেন, এই সবজি দেবেন, এই কাজু কিশমিশ যে যেমন খাবেন সেভাবে করবেন। কোনো পরিমাণ আমি বলে দিইনি, শুধু রান্নার পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। খুব কম সময়ে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম, খুব কম সময়ে রান্না করতে পারবেন। এটা আমার হয়ে গেছে, আমি অ্যাড করব রাইস। দেওয়ার পরে চিনি দেবেন। এই যে গুঁড়িয়ে রেখে দিয়েছি আমি, ডাস্ট করে, দেখুন চিনি ডাস্ট করে রেখে দিয়েছি। এই চিনি ডাস্ট করে মেশাবেন, তাহলে চিনিটা কটকট আওয়াজ হবে না। যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণে দেবেন, কারণ ডাস্ট হয়ে যাওয়ার পর চিনিতে একটু মিষ্টি কম হয়ে যায়, এটা খেয়াল করে দেখবেন হয়। আর অল্প একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে এটাকে মেশাবেন। বলবেন ঘি দিইনি কেন, এখনো ঘি দেব, ঘিটা দেব। এটাকে মিক্স করে নিয়ে একটু, কারণ নিচেতে ধরে যায়, যদি ধরবে না। এই দেখুন সুন্দর মেশানো হবে। এবার ঘি দেব। এবারে ঘি মেশান, যতটা যে যেমন ভাবে ঘি খেতে পারেন এটা মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি বেশি ঘি দেবো না, কারণ মা আছে বাড়িতে, মাকে বেশি ঘি খাওয়ানো যাবে না। মাকে বেশি ঘি খাওয়ালে অসুবিধা আছে, হাই প্রেশারের মানুষ তো।
এই দেখুন, আর একটা রাইসে আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি মেশানোর জন্য, দেখে নিই। খেতে খুব সুস্বাদু হবে, দেখবেন খুব সুন্দর খেতে হবে, টেস্টি হবে, আর একদম দোকানের মতোই খেতে হবে। পরে বলবেন, রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে যে কেমন হয়েছে খেতে। রান্না করবেন, অল্প টাইমে রান্না হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, খুব সহজ। যারা রান্না করতে ভালোবাসেন তাদের কাছে তো খুবই সহজ। এই যে মেশানো হচ্ছে, আর এটা ঠিক একইভাবে এটার জন্য তুলে রেখে দিয়েছি, একটু দিয়ে দিই, হ্যাঁ তুলে রেখে দিয়েছি। এটাও ঠিক একইভাবে ঘি দিয়ে, লবণ দিয়ে আর ডাস্ট চিনি দিয়ে অবশ্যই এভাবে নেড়ে, ভালোভাবে নেড়ে সেটাকে মিশিয়ে নেবে, যাতে কোথাও ফাঁক না থাকে। হ্যাঁ, সে ফাঁক থাকলে সেখানটা আলো না হয়ে যাবে। তাহলে আপনারা এগ ফ্রাইড রাইস শিখলেন। আমার হাল দেখুন, ঘেমে আমি কি হয়েছি, প্রচণ্ড গরম। আর এই ফ্রাইড রাইস বানানোর জন্য যা যা লাগে সব ক্লিয়ার করে দিয়েছি। যদি অসুবিধা কিছু হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার জানিয়ে দেবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কোনোটাই বাদ দেবেন না, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আজকের মতো এখানেই, টাটা।